থ্রিল, সাসপেন্স, ঠাকুরের প্রতি ভক্তি এবং টুইস্ট টার্নস নিয়ে এবং লাভ স্টোরি নিয়ে সিনেমা হচ্ছে কানাপ্পা, যার ডিউরেশন হচ্ছে প্রায় 3 ঘন্টা এবং এর ফার্স্ট পার্টটা 1 ঘন্টা 21 মিনিটের এবং সেকেন্ড পার্টটা 1 ঘন্টা 40 মিনিট সামথিং। তো এবার এই সিনেমাটা কেমন হয়েছে এটা নিয়ে যদি তোমাকে বলতে হয় তাহলে সিনেমাটাকে দুটো পার্টে ভাগ করতে হবে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, মানে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ। এবং ফার্স্ট হাফটা যেটা সেটাকে কানাপ্পা মানে যে থিন্নারু যার নাম হচ্ছে মানে বিষ্ণু মঞ্জু যে হিরো, তার ক্যারেক্টারটা বিল্ড আপ আমরা দেখতে পাবো। এখানে সে কে, সে কি, সে নিজেই জানে না সে কি। তো তাকে নিজেকে সে আবিষ্কার করবে ফার্স্ট পার্টটাতে, গোটা ফার্স্ট পার্টটা মিলে এটাই দেখাবে। এবং এখানে দেখাচ্ছে যে রয়েছে আর কি বিষ্ণু মঞ্জু, সে একটা গোষ্ঠীকে রক্ষা করার দায়, এখানে 4-5টা গোষ্ঠী রয়েছে। তো সেই গোষ্ঠীকে মানে যে রক্ষা করছে সে হচ্ছে মানে কানাপ্পা, পরে যে হবে। তো প্রথমে এই গোষ্ঠীকে রক্ষা করা এবং তার একটা লাভ স্টোরি দেখানো হয়েছে। এবং গোটা ফার্স্ট পার্টটা জুড়ে যেটা প্রবলেম হচ্ছে যে ফার্স্ট পার্টটা কিন্তু কোনো জায়গায় তোমাদের অনেক জায়গায় বোরিং লাগবে এবং অভিনয়টা যে খুব ভালো এখানে বিষ্ণু মঞ্জুর আমরা দেখতে পাচ্ছি তাও না। এখানে বিজিএম বলো বা যদি সিনেমাটোগ্রাফি বলো এবং সব মিলিয়ে যে একটা কোথাও একটা খামতি কিন্তু ফার্স্ট পার্টটাতে আছে। ফার্স্ট পার্টটাতে যেটা দেখানো মানে যেটা দেখাতে চেয়েছে আর কি ডাইরেক্টর, যে এই বিষ্ণু মঞ্জুটা কে, তো তার মানে সে কে, সে কিভাবে কাকে রক্ষা করছে, সে তার সাথে যে শত্রুতা আছে তার সাথে কেন তারা শত্রুতা করছে, মানে বিল্ড আপটা যেটা কোথাও সেখানে কোথাও একটু খামতি রয়েছে। দেখো এখানে মানে ডায়লগ এবং গান সত্যি ভালো, কিন্তু ডায়লগ যে ডেলিভারি যেটা করবে মানে বিষ্ণু মঞ্জুকে এখানে যে বিশাল বলে একজন অভিনেতা সেটাও কিন্তু লাগছে না, খুব অ্যাভারেজ অভিনয় করে গেছে ফার্স্ট পার্টটায়। অ্যাভারেজ অভিনয় আমরা দেখতে পাবো এবং অনেক জায়গায় আমরা বোরিং হবো আবার হবো না, কারণ ডায়লগ গুলো খুব ভালো আছে, ডেলিভারিটা যেমন হোক ডায়লগ ভালো আছে এবং গান কিন্তু এর ভালো আছে। কিন্তু কোথাও একটা মনে হবে যে ফার্স্ট পার্টটা একটু কোনো খুব খুব লং, এতটা না হলেও ভালো। তো এই হচ্ছে ফার্স্ট পার্টটার ব্যাপার। কিন্তু যেই তুমি সেকেন্ড পার্টটায় আসবে ব্যাপারটা গল্পটা সিনারিওটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এখানে যেমন ব্যাকগ্রাউন্ড স্কোর, ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, তেমন সুন্দর এই কালার গ্রেডিং, তেমন ভিজুয়ালাইজেশন, তেমন ডায়লগ ডেলিভারি সবটাই পাল্টে গেছে। মানে এইটাই একটা আশ্চর্য ব্যাপার যে বিষ্ণু মঞ্জু ফার্স্ট হাফে যে অভিনয়টা করছে সেকেন্ড হাফে কিন্তু তার পুরোপুরি একটা অন্য মানে আরো ভালো বেটার অভিনয় করেছে। এবং সেকেন্ড পার্টে কিন্তু যত সব ক্যামিও গুলো আছে ফার্স্ট পার্টে কিন্তু শুধু বিষ্ণু মঞ্জুর ক্যারেক্টারটা অভিনয় করে গেছে। এবং সেকেন্ড হাফটাতে এখানে আমাদের ডার্লিং প্রভাস আছে, অক্ষয় কুমারকে দেখা যাচ্ছে, মোহনলালকে আছে। তো দেখো এই সিনেমাতে এতজনকে না নিয়ে যদি সিনেমাটার পেছনে আরো বেশি একটু মানে পয়সাটা দিয়ে যদি আরো ভিজুয়ালাইজেশনটা ফার্স্ট হাফেরটা আরো ভালো হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। তোমরা যখন সেকেন্ড পার্টটা দেখবে তখন তোমাদের মনে হয় যে ফার্স্ট পার্টটা না হলেও কোথাও ভালো হতো, ডাইরেক্টর যদি ফার্স্ট পার্টটা সিনেমা থেকে বাদই দিয়ে দিত পুরোটা তাহলে কিন্তু অনেক ভালো হতো। এটা একটা কোথাও একটা ফিলিংস হবে। কিন্তু যেখানে ডার্লিং প্রভাস, দেখো এটা ডার্লিং প্রভাসের সিনেমা নয়, কাজে তাকে নিয়ে বলাটাও ঠিক না খুব একটা। কিন্তু এটা ঠিক যে ডার্লিং প্রভাস মানে যে রুদ্রার ক্যারেক্টারটা হয়েছে এবং যখন মানে বিষ্ণু মঞ্জুর যে দুজনে আমরা সামনে যে ডায়লগ ডেলিভারি আছে বা তাকানো আছে, যখন রুদ্রের তাকানো রয়েছে তো সেখানে কিন্তু অনেক বেশি ভারী পড়ে যাচ্ছে বিষ্ণু মঞ্জুর ওপর হচ্ছে ডার্লিং প্রভাস। এবং এখানে মোহনলালের ক্যারেক্টারটা অবশ্যই একটা এক্সটেন্ডেড ক্যামিও হিসেবে তোমরা ধরতে পারো, ভালো রোল, যতটুকু যা রোল করেছে ভালো করেছে। অক্ষয় কুমারের অনেক বড় রোল আছে। তো এই সব মিলিয়ে সিনেমাটা কিন্তু ফার্স্ট হাফটা বাদ দিলে সেকেন্ড হাফটা কিন্তু বেশ ভালো। এবং লাস্টের যে পার্টটা, লাস্টের 20 থেকে 30 মিনিট যে গল্পটা, যেটা ক্লাইম্যাক্সটা ধরো, যেখানে মানে থিন্নারু থেকে যখন ও কানাপ্পাতে ট্রান্সফর্ম হচ্ছে, যে এই ট্রান্সফরমেশনটা যে ওর যে মানে নিজেকে যে চিনতে পারছে, এই যে ব্যাপারটা মানে লাস্টের এই 20-30 মিনিটটা যে মানে এই থিন্নারুর যে ট্রান্সফরমেশনে কানাপ্পাতে সে মানে পরিণত হচ্ছে এবং সেই যে ভগবানকে কতটা ভালোবাসে, এই যে তার ট্রান্সফরমেশনটা এটা অদ্ভুত সুন্দর হচ্ছে, বেশ সুন্দর। এই টুইস্ট আনড অনেক জায়গা তোমাদের মনে হবে আরে বাবা দারুণ জিনিস। মানে ফার্স্ট হাফটা দেখে তোমরা যত বোরাবে এবং যারা ডার্লিং প্রভাসের ফ্যান আছে তারা তো সিনেমাটা অবশ্যই দেখবে, কারণ তারা ফার্স্ট পার্টটা এই জন্যই দেখবে যে সেকেন্ড হাফে তাদের ডার্লিং প্রভাস আছে। তো এই হিসেবে কিন্তু অনেকেই সিনেমাটা দেখার ইন্টারেস্টটা পাবে এই সেকেন্ড হাফে ডার্লিং প্রভাস আছে। যদি ডার্লিং প্রভাস তোমরা জানো এই সিনেমাতে কিন্তু টাকা নেয়নি, মোহনলালও টাকা নেয়নি, কারণ বিষ্ণু মঞ্জুর বাবাকে সবাই এটা একটা অনারে তারা সিনেমাটা এটা করেছে। কিন্তু অভিনয় যদি ধরতে যাও তাহলে কিন্তু মানে ডার্লিং প্রভাস বিষ্ণু মঞ্জুকে অনেকটা খেয়ে নিয়েছে। কিন্তু অবশ্যই সেকেন্ড হাফ বিষ্ণু মঞ্জুর অভিনয় কিন্তু বেশ ভালো। লাস্টের ক্লাইম্যাক্সটা আমি তোমাদের বারবার বলছি বেশ সুন্দর ক্লাইম্যাক্সটা। তোমরা ফার্স্ট হাফটাকে যদি ভুলে যেতে পারো তাহলে সেকেন্ড হাফ কিন্তু তোমাদের বেশ অনেক কিছু দিতে চলেছে। অবশ্যই সিনেমাটা তোমরা হলে গিয়ে দেখতে পারো যদি ইচ্ছা হয়। তো এই ছিল আমার। তোমাদের যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো।